আমিনের দরবারে যিনি আমাদের কয়েকজন বান্দাকে জুমার দিনের গুরুত্বপূর্ণ বিধান জুমার সালাত আদায় করবার জন্য মসজিদে আসার সুযোগ এবং তৌফিক দান করেছেন, তাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন ও সকল সাহাবায়ে কেরামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা বর্তমানে এমন এক সময়ে উপস্থিত হয়ে আছি যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন একটা মাসকে নির্ধারণ করেছেন বিশেষ একটা আমলের জন্য। যেই মাসটাকে আমরা সবাই চিনি জানি, এটা হচ্ছে রমাদানুল মুবারক, রমাদান মাস। এই রমাদান মাস আমাদের একেবারে দাঁড়গুড়ায়। তো আমরা এই সময়টাকে কিভাবে অতিবাহিত করব, কিভাবে চললে আমরা এই মাসের ফজিলত এবং বারাকাত অর্জন করতে পারবো, এটা আমাদের আগে থেকে ভাবা উচিত। কখন থেকে? আগে থেকে। পরীক্ষার হলে গিয়ে যদি ছাত্র চিন্তা করে যে পরীক্ষার হলে গিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিব, এটা কোনো দিন হয় না, সম্ভব না। বরং অনেক আগে থেকে প্রিপারেশন যত ভালো হয়, পরীক্ষা তত ভালো হয়। তো গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের মাঝে আসতেছে, এর প্রিপারেশন যদি আমাদের আগে থেকে ভালো হয়, তাহলে ওই সময়টাকে আমরা পারফেক্ট ইউজ করতে পারবো, ওই সময়ের মর্যাদাটা আমরা নিতে পারবো। আর যদি এটা নিয়ে কোনো ভাবনাই না থাকে, তাহলে চলছে তো চলছে, দিন যাচ্ছে রাত যাচ্ছে, এভাবে করে কত রমাদান চলে যাচ্ছে, একদিন দেখবো আমাদের হায়াতও চলে গেছে। বাস্তবতা হলো এটাই। তো এই বিষয়টা বুঝতে হলে আমরা একটু শুরুর থেকে আসি। কোরআন মজিদের একটা সূরা আছে, ছোট্ট সূরা, যে সূরাটা সম্পর্কে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আর কোনো সূরা নাজিল না করেও শুধু এই সূরা নাজিল করে থেমে যেতেন, তাহলে মানুষের হেদায়েতের জন্য এই সূরাটাই যথেষ্ট হতো। সুবহানাল্লাহ। কি এমন মারাত্মক কথা আছে এই সূরার মধ্যে যে তিনি এটা বুঝলেন যে এই সূরাটাই উম্মতের নাজাতের জন্য যথেষ্ট ছিল। এই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। এখানে বেশি কোনো বক্তব্য নাই। শুরুতে একটা জিনিসের কসম খাওয়া হয়েছে, আর এই কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাস্ট একটা মেসেজ মানুষকে জানিয়ে দিয়েছেন। সেই মেসেজটা হচ্ছে যে সমস্ত দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে আছে, যারা 4টা গুণ অর্জন করে তারা ক্ষতির থেকে বেঁচে যায়। আর তেমন কোনো কথা এখানে নাই। ওয়াল আসরি, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা, অবশ্যই মানুষ, লাফি খুসরিন, অবশ্যই ক্ষতির মধ্যে। দুইবার অবশ্যই বলা লাগলো অনুবাদে। কথাটাকে এত জোর দিছেন আল্লাহ, ব্যাকরণ অনুযায়ী ইন্নাল ইনসানা ফি খুসরিন বললে হতো, অথবা ইন্না লাম বাদ দিয়ে ওয়াল আসরি আল ইনসানু লাফি খুসরিন বললেও বাক্যটা হয়ে যেত। কিন্তু শুরুতে ইন্না, এটাও তাকিদ করবার জন্য, জোর দেওয়ার জন্য, আর ফি খুসরিনের আগে লামটাও তাকিদ করবার জন্য। এটা আবার যারা আরবি গ্রামার বুঝেন, মাদ্রাসায় গ্রামার নাহু সরফ পড়েন, তারা ভালো বুঝেন। তো এই লাম আর ইন্না দুইটাই শক্ত করবার জন্য কথাটা আল্লাহ নিয়ে আসছেন যে সময়ের কসম, অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে। আর আল্লাহর কথাই ঠিক, আল্লাহর কথাই ঠিক। কারণ আমরা বাস্তবের দিকে তাকাইলে আমরা যা দেখতে পাই, তাতে সফল মানুষের চেয়ে ব্যর্থ মানুষের সংখ্যাই বেশি নজরে পড়ে। অধিকাংশ মানুষই আল্লাহ থেকে দূরে, অধিকাংশ মানুষ কিয়ামতের ব্যাপারে উদাসীন, অধিকাংশ মানুষ হিসাব নিকাশ সম্পর্কে গাফিল, অধিকাংশ মানুষ আল্লাহর হুকুম পালনের ব্যাপারে গাফিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে সময়ের কসম, অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপর তিনি শুধু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এই 4টা কথা বললেন যে যারা ঈমান আনে, সৎকর্ম করে, সত্যের আদেশ দেয়, উপদেশ দেয়, তাওয়াসাউ বিল হাক্কি, সত্য কথা মানুষকে বলে, মিথ্যা কথা বলে না। আজকে আমাদের সমাজ মিথ্যায় ভরে গেছে। এমনিও মানুষ মিথ্যা বলে, আবার অনেকে দিন ধর্মের নামেও মিথ্যা বলে যাচ্ছে, সে এটাকে সত্য মনে করে বলে বেড়াচ্ছে।
আর তাওয়াসাউ বিস-সবরি, সবরের কথা বলে, কারণ সবর ছাড়া দিন ধর্ম পালন করা যায় না। দাওয়াতি কাজ তো আরও পরের কথা। সবর, ধৈর্য না থাকলে ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করা সম্ভব না। আর যদি কেউ মনে করে যে আমি মানুষকে দাওয়াত দিব, আমি দায়ী হব, আরও 10 জন মানুষকে আল্লাহর দিকে ডাকবো, তাহলে তাকে আরও বেশি ধৈর্যশীল বা সবরকারী হওয়া লাগে। এখন কথা এটা না, এই কথাটা আপনারা সবাই জানেন। এই সূরা, আমার আবার বিশ্বাস এখানে যারা আছেন এই সূরা সবাই জানেন, অনেকে অর্থও জানেন, কিন্তু আমি এটার অর্থ এবং সূরার বক্তব্য দেওয়ার জন্য আমি এটা বলি নাই। আমি যে জন্য সূরাটা বললাম সেটা হলো, এই কথাটা বলবার আগে আল্লাহ কসম খাইছেন কিসের? সময়ের। এখানে ফ্যাক্টটা হচ্ছে সময়। একজন মানুষ এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি লাভবান হচ্ছে, ব্যবসায় একজনের লোকসান হচ্ছে নাকি সে তার বেনিফিট বাড়তেছে, এটা কিন্তু সময় বলে দেয়। সময়টাই হচ্ছে এমন একটা পুঁজি, সময়টাই হচ্ছে এমন একটা মানদণ্ড যেটা সেকেন্ডে সেকেন্ডে মানুষকে প্রমাণ করে ছাড়ে যে এই কয়েক সেকেন্ডে তুমি সফল, এই কয়েক সেকেন্ডের মাধ্যমে তুমি ব্যর্থ। এই জন্য এই পৃথিবীর ইতিহাসে, এটা শুধু ধর্মীয় লাইনের ক্ষেত্রে না যে যারা দিন ইসলামের ব্যাপারে সফল হয় তা না, দুনিয়ার লাইনেও যারা ব্যবসার দিক থেকে, যারা রাজনৈতিক দিক থেকে, যারা ইতিহাসের দিক থেকে খ্যাতি অর্জন করে থাকে, মানে ক্রিয়েটিভ কিছু দুনিয়াতে করে মানুষের কাছে ইতিহাস রচনা করে স্মরণীয় হয়, তাদের জীবনী, ইসলামের জগতে যারা বড় হয়েছে তাদের জীবনী সূত্র কিন্তু একটা, সেটা কি? যে যার সময়কে যত বেশি ভালোভাবে ইউজফুল করতে পারছে সে তত সফল হয়েছে, সে তত ইতিহাস গড়ছে। আর যে এই সময়টারে নষ্ট করছে সে তত বেশি আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমাদের সমাজের দিকে তাকাইলে যেটা আমরা দেখি, এই সময়টারে মানুষ অনেকে 5 পয়সারও দাম দেয় না। যদি মানুষ সময়ের মূল্য দিত তাইলে এই মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা মানুষ কাটায় না, ক্রাম বোর্ডের সামনে ঘন্টার পর ঘন্টা মানুষ কাটায় না, চা স্টলের মধ্যে ঘন্টার পর ঘন্টা মানুষ বসে আড্ডা মারে না। তার বাস্তবতা হলো সময় সম্পর্কে মানুষ গাফেল। এর পরিণতি কি হচ্ছে, একটা কথা আমাদের অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে, আমি একটা রেফারেন্সের কথা বলছি, এটা সবাই একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। বাড়িতে গেলে কোরআন আছে অবশ্য, একটু সূরাটা মিলায় নেবেন, তর্জমা থাকলে আরও ভালো। সূরার নাম মুমিনুন, একটা মুমিন আর একটা কি মুমিনুন। এই সূরা আল মুমিনুন এর 99 100, কি বললাম বলেন তো? সূরা মুমিনুন এর 99 100। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এত সুন্দর করে আমাদের একটা জিনিস বলে দিয়েছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত। এই পৃথিবীর সকল মানুষ মারা যাবে, সমস্ত জীব মারা যাবে, এর মধ্যে মানুষও মারা যাবে। এই যে মানুষগুলো ওয়াল আসরি নিয়ে ভাবে না, সময় নিয়ে ভাবে না, ঘন্টার পর ঘন্টা কোন দিকে চলে গেল এটা নিয়ে তার কোনো ভাবনা চিন্তা নাই, এই মানুষটার কাছে যখন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, তার কাছে যখন মৃত্যু উপস্থিত হবে, মৃত্যুর সময় তার চলে আসছে, এখন সে চলে যাবে আরেক জগতে, তখন সে একটু খেয়াল করে দেখব, হায় হায়, আমার তো ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা আমার সামনে হাজির, কিন্তু আমার তো অনেক কাজ বাকি রয়ে গেছে, অনেক যে কাজ করার ছিল না সেটা করে সময় নষ্ট করেছি, এই জন্য গুনাহ যেগুলা করেছি তওবা করা লাগবে, তওবা বাকি আছে। নেক আমল অনেক করার কথা ছিল সেটা করিনি, সেটা কভার করার টাইম লাগবে, কাজ বাকি আছে। এখন সে একটা আবদার করতেছে, বলতে পারবো আমরা সেই আবদারটা কি? সে বলছে রব্বির জিউন, কালা রব্বির জিউন, সূরা মুমিনুন 99 100। কালা রব্বির জিউন, সে বলছে আল্লাহ আমারে একটু ফেরত পাঠান, সময় দেন। কি কারণে সময় চাচ্ছি আমি সেটা পরের আয়াতে বলছি। এটা হলো 99 আয়াত, যে মৃত্যু আসলে সে বলবে, হে আমার রব আমাকে একটু সুযোগ দেন, একটুখানি সময় দেন। কি জন্য সময় চাচ্ছে সেটা 100 নম্বর আয়াতে বলা হচ্ছে, লাআল্লি আমালু সালিহান,
আমি আশা করি এরপরে আর ভুল হবে না। আমার যে সৎকর্মগুলো ঘাটতি রয়ে গেছে, যে নামাজগুলো টাইম মতো আদায় করার দরকার ছিল, সালাতগুলো যথাসময়ে, সেটাতে ঘাটতি রয়ে গেছে। সিয়ামের রমাজান, এটাতেও ঘাটতি রয়ে গেছে। অনেক এবাদত, তিলাওয়াত, নফল সালাত, আমল অনেক ছিল আমার করার সুযোগ, ঘাটতি রয়ে গেছে। লাআল্লি আমালু সালেহান, আমি এই আমলে সালেহগুলো করে যাতে আমি প্রস্তুতি নিয়ে আপনার কাছে আসতে পারি। তাহলে এক কাজ করবেন, কে আসলো কে গেল দেখার দরকার নাই। আপনি আসছেন, আপনিই যথেষ্ট। মানুষ এত হিসাব করার দরকার নাই। অন্যমনস্ক হলে কথা বলেও মজা পাওয়া যায় না, আপনিও বুঝবেন না। আমি খুতবাতেই একটা ক্লাসের মতো, আপনি প্রথম কথা না বুঝলে শেষের কথা বুঝবেন না। আর যেহেতু সময় দিয়ে আসছেন, কষ্ট করে আমার দিকে চেয়ে থাকবেন। আমি ফাও গল্প শোনাবো না, আপনার রবের কালাম পড়ে শোনাবো। এটা আপনার দায়িত্ব। আপনি মানেন না মানেন সেটা আরেক বিষয়, কিন্তু আপনার রব আপনাকে যেটা বলছেন আমি সেটাই বলছি। ফাও কথা বললে কাউন্টার দিবেন, সমস্যা নাই। এক খেয়ালে চেয়ে থাকবেন, নড়াচড়ার দরকার নাই। আমি কি বলছিলাম, এতক্ষণে কি শিখলাম আমরা? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা বড় পুঁজি দিয়ে, সেটা হচ্ছে আমাদের সময়। এই সময় কাজে লাগাইলে আমি সফল, আর সময়কে নষ্ট করলে আমি ব্যর্থ। এবং এই ব্যর্থ মানুষের কাতারেই অধিকাংশ মানুষ পড়ে গেছে, যারা ওই কাজগুলো, ঈমান, আমল, সৎকর্ম, দাওয়াতি কাজ, সবর, এগুলো করছে না। এখন এই যে সময় যাচ্ছে যাচ্ছে, এইভাবে আমি দেখব একদিন আমার হায়াত শেষ। ঠিক তখন আমরা কি বলবো, এই অনুভূতিটা আমাদের ভিতরে জাগতে হবে। সেটা আমারও দরকার, শুধু আপনাদের জন্য আমি এই ওয়াজ করতেছি না। আমি আব্দুর রহমানেরও দরকার। আমারও তো সময় নষ্ট হচ্ছে। আমিও দেখা যায় কোনো সময় আমার হয়তো এমন চলে গেছে, কোনো জিকিরও করিনি, তাসবিহও পড়িনি, কোনো বইও লেখিনি, কোনো দাওয়াতি কাজও করিনি। এটা আমারও উপলব্ধিতে আনা দরকার যে সময়টা যেটা চলে যাচ্ছে আমি আল্লাহকে বলছি, মৃত্যুর ফেরেশতা একদিকে হাজির, আরেকদিকে আমি আল্লাহর সামনে আবদার করতেছি, দরখাস্ত করতেছি, আল্লাহ রব্বির জীবন আমার একটু সুযোগ দেন। এবার আল্লাহর জবাবটা কি? ক্বালা কাল্লা। আল্লাহ বলবেন কাল্লা। কাল্লা একটা কথা। কাল্লা কি? কাল্লা কোনো কাজকে দৃঢ়তার সাথে নাবোধক করবার জন্য কাল্লা ব্যবহার হয়। যেমন আমরা ইংরেজিতে নো বলি, আবার নেভারও বলি। যে নো মানে না, নেভার কখনো না। দুই ধরনের না আছে। ভাই এটা তুমি আমাকে এটা দিবা, বলে না দেবো না, একটা নর্মাল না করলাম। আবার ভাই তুমি আমার এই জিনিসটা দিবা, আর কখনোই দেব না, তার মানে এই চ্যাপ্টারই ক্লোজ, আর কোনো আবেদন চলবে না। ঠিক এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কাল্লা ব্যবহার করেন। তো আল্লাহ বলে দিলেন কাল্লা, তার মানে বান্দা তুমি যেটা আবদার করতেছো, যে মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাওয়ার পরে, ফেরেশতা হাজির হয়ে যাওয়ার পরে সময় চাচ্ছ, এটা একেবারে একটা মিথ্যা দাবি। এটা কখনোই তোমার পূরণ হবার নয়। তারপরে আল্লাহ একটু বুঝাইয়া দিলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এটা বিপদের সময় মানুষ এরকম বলে। পুলিশের যখন আসামি ধরে, তখন বলে চুরি করছে, ধরা খাইছে। এখন পুলিশ ধরছে, বলতেছে স্যার আমাকে সাইরা দেন, আর জীবনে চুরি করব না। এখন পুলিশ সাইরা দিল, এই গল্লি থেকে ওই গল্লিতে গিয়ে আবার ঠিকই চুরি করে। এটা হলো বিপদের সময় মানুষ এরকম বলে। এতক্ষণে কি বুঝলাম? যে আমাদের যে সময়টা ফুরিয়ে যাচ্ছে, এটার জন্য আমরা ঠিক মৃত্যুর সময় আল্লাহকে বলতে চাচ্ছি যে আল্লাহ আমাকে আরেকটু সময় দেন, আমার কাজ বাকি আছে। কিন্তু এখন সময় হাতে থাকতে আমাদের এই উপলব্ধিটা ভালোভাবে জাগতেছে না, যার কারণে আমার 24 ঘন্টা সময় কোথায়, কোন ঘন্টা কোন দিকে চলে যাচ্ছে, এর কোনো খবর আমার কাছে থাকে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাইসা শাইউন ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতীরা কোনো জিনিসের জন্য আফসোস করবে না। লাহুম্মা ইয়াশাউনা ফিহা, যা চাইবে তারা জান্নাতে পেয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ালাদাইনা মাজিদ, আমি আরো অতিরিক্ত দিব। অর্থাৎ আমার দর্শন যেটা কোনোদিন মানুষ পায়নি। আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, দেখছি কোনো দিন। এটাই হচ্ছে আমাদের প্রতি আল্লাহ খুশি হওয়ার একটা কারণ।
যে আল্লাহ তাআলা বলবেন যে তোমরা যে এত কান্নাকাটি করলে, এত আমারে বিশ্বাস করলে, এত আমার জন্য কাজ করলে, তোমরা আমারে কোনোদিন দেখছো? বলে না। তাইলে কেন? বলে আল্লাহ তোমার রহমতের আশায়, তোমার নেকি পাওয়ার আশায়, তোমার জান্নাতের আশায় আমরা নবীর সংবাদগুলো বিশ্বাস করে আমরা এই কাজগুলো দুনিয়াতে করে আসছি। এবার আল্লাহ ইয়ারফাউল হিজাব, নূরের পর্দা তুলে দেবেন। নূরের পর্দা তুলে দিয়ে বলবেন এবার তোমরা আমাকে দেখো, দেখে সেই মজা অনুভব করো। সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা অনুভব করবে যে যত নিয়ামত তারা পাবে, হুর পাবে, খাওয়া দাওয়া পাবে, সেবক পাবে, খাওয়া মানে যা কিছু আল্লাহ বলেছেন সব নিয়ামতকে হার মানাবে আল্লাহর দর্শন, যেটা দেখে তারা আত্মতৃপ্তি লাভ করবে। এত মজাদার আর কোনো জিনিস থাকবে না। এর আগে তারা বলবে আল্লাহ আর কিচ্ছু বাকি নাই, আমরা তো সব পায়া গেছি। তো আল্লাহ রব্বুল আলামিন এই জিনিসটা দিবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন যে জান্নাতে যাওয়ার পরে মানুষের কোনো চাওয়া থাকবে না, কোনো আফসোস বলতে কিচ্ছু থাকবে না। তবে একটা জিনিসের জন্য মানুষ কষ্ট পাবে, আফসোস করবে, আহা এটা কেন? সেইটা কি? সেইটা হচ্ছে ওই দুনিয়াতে থাকাকালীন সময়ে সুস্থ আছি, সময় আছে, কিন্তু আমি একটা ভালো কাজে এই সময়টাকে ব্যবহার করতে পারতাম, কিন্তু ওই সময়টাকে আমি মূল্য দেইনি। গাড়িতে বসে আছি, তাতে কি হয়েছে? আমি বলতে পারতাম না গাড়িতে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায় না? একবার মান কালা সুবহানাল্লাহ, এই শুধু এই বাক্যটা 1 সেকেন্ড লাগে, তার কি হয়? তার মিজানের পাল্লা নেকিতে ভরে যায়। মিজানের পাল্লা নেকিতে ভরে যায়। ওমান কালা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, এই দুইটা শব্দ যখন বলল, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, 500 বছরের রাস্তা গ্যাপ আছে আসমান আর জমিনের মাঝখানে, এই পুরো খালি জায়গাটা নেকিতে ভরে গেল। সুবহানাল্লাহ। আমরা বুঝি এটাকে আমি নতুন ওয়াজ করতেছি, এগুলো অনেকে শুনেছি আমরা, কিন্তু গাড়িতে তো ঠিকই বসে থাকি, এটা তো আর জবান দিয়ে বের হয় না, এটা তো আমরা বাস্তবায়ন করতে পারি না। তো যে সময়টাকে আমরা নষ্ট করে ফেলেছি, ওই সময়টার জন্য আমরা আফসোস করব, আহা যদি ওই সময়টাতে এই ভালো কাজটা করতাম, একবার অন্তত দুরূদ পড়তাম, একবার আস্তাগফিরুল্লাহ বলতাম, বা একটু তিলাওয়াত করতাম। আজকাল তো মোবাইল থাকে মানুষের হাতে হাতে, মোবাইলের মধ্যে অ্যাপস থেকে কোরআন তিলাওয়াত করা যায়, অর্থ পড়া যায়, হাদিস পড়া যায়, কতভাবে সময় কাজে লাগানোর জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এইটার জন্য আমরা আফসোস করতে থাকব। এবার যে কথা বলার জন্য এতক্ষণ কথা বলা, সময় আসলে খুবই কম থাকে জুমার সময়, এত কথা বলাও যায় না। এতক্ষণে যেটা আমি বুঝাইতে চাইলাম সেটা হচ্ছে আমাদের মূল্যবান সময় চলে যাচ্ছে, এবং যেটার জন্য আমরা আল্লাহর কাছে আফসোস করার জন্য এবং ওই সময়টাকে ফিরিয়ে যাওয়ার আবেদন করবার জন্য এগিয়ে যাচ্ছি, অথচ আজকে আমরা এটাকে বুঝতে পারতেছি না যে মূল্যবান সময় চলে যাচ্ছে। এবার দ্বিতীয় কথা বলছি, সময়ের মধ্যে যে কোনো কাজের মধ্যে 3টা ধাপ থাকে। যারা এই স্কুল কলেজে পড়েছেন তারা ডিগ্রি পড়েছেন অবশ্যই, গ্রামারের একটা চ্যাপ্টার হচ্ছে ডিগ্রি, আর আরবি গ্রামারে এটাকে বলা হয় ইসমে তাফজিল, মানে একটা জিনিসের একটা স্বাভাবিক, আরেকটা হচ্ছে আরেকজনের থেকে, আরেকটা হচ্ছে সবার থেকে। যেমন জায়েদ ভালো ছেলে, স্বাভাবিকভাবে ভালো। আবার বললাম জায়েদ করিমের থেকে ভালো, এখানে বেটার ব্যবহার করা হয়, মানে দুইজনের মধ্যে তুলনা দিয়ে ভালো। আরেকটা বলা হয় বেস্ট, মানে এটারে বলে সুপারলেটিভ ডিগ্রি, মানে সর্বোচ্চ ভালো। ঠিক প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা কাজে এই জিনিসটা প্রযোজ্য হয়। একজন মানুষ আল্লাহর ইবাদত করে, হয়তো নর্মাল ইবাদত করে, নাই মোটামুটি ভালো করে, আরেকজনের থেকে ভালো, আর না হয় সে সবার থেকে ভালো ইবাদত করে। সুবহানাল্লাহ। একজন গুনাহ করে, মোটামুটি গুনাহ করে, নাই তো আরেকজন থেকে একটু বেশি গুনাহ করে, নাই এলাকারে ছাড়াইয়া গেছে সবচেয়ে খারাপ গুনাহ করে। এই সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। এই যে সময়টা আমরা ব্যবহার করছি, এই সময়টাকেও এইভাবে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে এভারেজ সময়, স্বাভাবিক সময়, আরেকটা হচ্ছে মোটামুটি একটু বেশি গুরুত্বপূর্ণ সময়, আরেকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বের উপরে গুরুত্বপূর্ণ সময়। এটাও আমরা বুঝি না। এখন ধরলাম 11টা মাস গেল, শাওয়াল থেকে নিয়ে শাবান পর্যন্ত, কয় মাস? 11টা মাস, একটা এভারেজ সময় গেল।
এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন সূরা আল বাকারা আয়াত নম্বর 185। আমি ওই বিষয়টা একটু ধারণা দিয়ে দিচ্ছি, আমি বলতে পারবো না সবগুলি আয়াত। রামাদান সম্পর্কে, রামাদানের মাস এবং সিয়াম রোজা, এই সম্পর্কে কোরআনের যত বিধান আল্লাহ বলেছেন সেগুলো সূরা আল বাকারা 2 নম্বর সূরার 183 থেকে 187 পর্যন্ত এই 5টা আয়াতের মধ্যে আছে। সুবহানাল্লাহ, এত গোছায় আল্লাহ বলেছেন, অন্য বিধানগুলো ছড়াইয়া ছিটাইয়া। কিন্তু অবাক হওয়ার বিষয়, সিয়াম এবং রামাদান সংক্রান্ত আলোচনাটা আল্লাহ এক জায়গায় করে দিয়েছেন এবং অল্প কয়েকটা আয়াতের মধ্যে অনেকগুলি মাসালা বলে দিয়েছেন। আমরা কখন খাবো, কখন সিয়াম ভাঙবো, তারপরে রামাজানের সিয়ামে আপনার কি হবে, তারপরে এটার ফজিলত কি, গুরুত্ব কি, সব আল্লাহ তাআলা এখানে অনেক কিছু বলে দিয়েছেন। এই আয়াতগুলো পড়ার চেষ্টা করব। 1 নাম্বার, বলেন তো কোন সূরার কত আয়াতে কত আয়াত? কত আয়াতে কত আয়াত? সবাইকে বলি নাই, আপনি বলেন। 100 কত কত থেকে শুরু? খুতবা না বুঝলে আমি খুতবা দেওয়ার দরকার নাই। আর অন্য বসেন, অন্য কিছু মাথায় নিয়ে আসলে মসজিদে ঢোকার দরকার নাই। এটা শয়তান আমাদেরকে এটা চায়, সালাতে ঢুকলে উস্কুর কাজা উস্কুর কাজা, এটা মনে কর ওইটা মনে কর। একটা আয়াতের কথা আমি তো বারবার বলছি, আমি আমার কথা বলবো না, আপনার রবের কালামের কথা আমি জাস্ট বুঝাইয়া দিচ্ছি। শয়তান ওই অন্য জিনিস স্মরণ করাইয়া ওই গুরুত্বপূর্ণ কথাটা মিসিং করবে। এটা একটা গুছানো কথা, আপনি পড়লে দেখবেন যে 1 মাস পড়া লাগতেছে, আর এখানে কিছু গুছানো জিনিস সহজে পাওয়া যাচ্ছেন। তা রামাজান সম্পর্কে যদি কেউ কোরআনের বক্তব্য জানতে চায়, প্রশ্ন করলো, ভাই রামাজান কি? বলে এটা মাস, কি করতে হয়? রোজা রাখতে হয়, কি আছে এখানে? বলে অনেক নেকি আছে, অনেক আমল আছে। ও তাই নাকি? কোরআনে এই ব্যাপারে কিছু আসেনি? আপনি বললেন ও তা তো জানি না, এর নাম মুসলমান না, এর নাম মুসলমানই নয়। আপনি বলবেন যে আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি দাওরা পাস করি নাই, তাতে কি হয়েছে? জান্নাত কি খালি দাওরা পাস করা মানুষের লেগা? কথা বলেন না কেন? আর আলিম কি শুধু দাওরা পাস করলে আর মুফতি হইলে আলিম, আর কেউ আলিম হয় না? তো এই ক্যাটাগরিতে হইলে তো সাহাবাদের কেউ আলিম ছিলেন না, নাউজুবিল্লাহ। সাহাবাদের কে দাওরা পাস করছে? কে মুফতি পাস করছে? ইমাম আবু হানিফা দাওরা পড়ছেন। ঈমান আর ইলম আর সার্টিফিকেট এটা ভিন্ন জিনিস। একটা জঙ্গলের মানুষও ইমানদার হইতে পারে, সেও শরীয়তের জ্ঞান অর্জন করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। আবার একজন ডাবল টাইটেল দিয়া, ডাবল দাওরা কামিল সব পাশ কইরাও শয়তানের কাজ করতে পারে। এটার লোকে এটা মিলানো যায় না। সার্টিফিকেট দিয়ে কোনোদিন দুনিয়ার আল্লাহ জান্নাত দিবেন না। জান্নাতের সার্টিফিকেট একটা, সেটা হলো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সাফ সূরা কাহফের 107 নম্বর আয়াত। সাফ কথা আল্লাহ, নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের ঠিকানা জান্নাত, সুজা কথা। তো এখানে অন্য কিছু দিয়ে মিলাইলে হবে না। তাইলে কি বলে কোথায় আছে রোজার কথা? বলে কোরআনের সূরা ফাতিহার পরে সূরা বাকারায় ঢুকবেন, এখানে 183 থেকে 187 এই 5টা আয়াতে কোরআনের বক্তব্য পাবেন। এবার আরো বিস্তারিত জানবার জন্য যে কোনো হাদিসের কিতাব হাতে নিয়ে কিতাবুস সিয়াম, সিয়ামের অধ্যায় প্রত্যেকটা হাদিস গ্রন্থে আছে। এটা বাদ দিয়ে কোনো হাদিসের কিতাব লেখাই হবে না। কেন? এটা বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টা ভিত্তির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের সাক্ষ্য দেওয়া একটা, আর বাকি 4টা হইল আমল। 1 নম্বর ইকামুস সালাহ, 2 নম্বর ইতাউজ যাকাত, 3 নম্বর হচ্ছে হজ, আর সওমে রমজান, অথবা সওমে রমজান হজ। তা আগে হজ আনা হয়, সওমে রমজানটা পরে রাখা হয়। সালাত, যাকাত, হজ, সিয়াম, এই 4টা বাদে ইসলাম ধর্মই দাঁড়ায় না। এটা খুঁটি, পিলার। এই জন্য এই অধ্যায় আমি খুতবা একটা দিলাম আর আপনি সব আমল শিখে ফেলবেন, এটা অসম্ভব। 1 ঘন্টার কাজ না এটা। সাহাবারা একটা হাদিস জানবার জন্য, যদি এটা তত্ত্ব না জানা থাকে খুঁজে নেবেন, বুখারীতে আছে সম্ভবত। একটা হাদিস জানবার জন্য একজন সাহাবী 1 মাস সফর করেছেন। ইসলাম এত সোজা জিনিস। একটা হাদিস, জিতুকা লে হাদিসিন, একটা হাদিস শুনবার জন্য আসছি মাসিরাতা শাহরিন, 1 মাস সফর করে। এর নাম ইলম, এর নাম হচ্ছে ইলম। তো এটা লোকেশন আমি দিয়ে দিলাম। এবার এরপরে বলছি 11 মাস একটা এভারেজ সময় গেল। এবার আল্লাহ বলছেন সূরা আল বাকারার এই 185 নম্বর আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের মাস, এখানে কোরআন নাজিল হয়েছে।
হুদাল্লিন নাস, এটা মানুষকে হেদায়ত দেয়। তাহলে হেদায়ত কিসে দেয়? কোরআনে দেয়। বলতে বুঝেন নাই? আল্লাহ বলছেন শাহরু রমাদান, রমাদানের মাস। কি হইছে? বলে উনজিলা ফিহিল কোরআন, এখানে কোরআন নাজিল হইছে। তো কোরআন কেন নাজিল হইছে? বলে হুদাল্লিন নাস, এটা মানুষের হেদায়ত দেয়। সুন্দর কথা। রমাজানের মাস, কি হয়েছে রমাজানের মাস? বলে এখানে কোরআন নাজিল হয়েছে। তো কোরআন নাজিল হয়েছে তো কি হয়েছে? বলে এইটাই মানুষের হেদায়ত দেয়। তাহলে হেদায়ত পাইতে হইলে যাইতে হইব কার কাছে? আচ্ছা, এই মোবাইলটা নষ্ট হইল, তাহলে আমি কোথায় নেব? মোবাইলের অপারেটরের কাছে, মেকারের কাছে। এই মাইকটা নষ্ট হইলে মাইকের অপারেটর আছে, ফ্যানটা নষ্ট হইলে ফ্যানের ইঞ্জিনিয়ার আছে। এটা বুঝি তো আমরা, বুঝি না? দাঁত নষ্ট হইলে দাঁতের ডাক্তার আছে, কান নষ্ট হইলে কানের ডাক্তার আছে। এগুলা সব দিকই বুঝি, কিন্তু এই প্রশ্নটাও মানুষের মাথায় আসেনি যে আমি একজন ভালো মানুষ, যখন আমার ইমান যখন নষ্ট হইয়া যায়, আমার ইমানে যখন আপনার পোকা ধইরা যায়, নষ্ট হইয়া যায় আমার যখন চরিত্র, তখন আমি এটারে সার্ভিসিং করব কোথায়? এই প্রশ্ন মানুষের মাথায় এখন পর্যন্ত জাগেনি। এখন পর্যন্ত এই প্রশ্ন মানুষ নিজেকে করতে পারেনি। আহারে, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিল, আমি মোবাইল ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে ঠিক করে নিলাম। আমার ঘড়ি নষ্ট হয়ে গেছিল, ঘড়ির ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে ঠিক করে নিলাম। কিন্তু আমি যে একজন ইমানদার পাক্কা মুমিন মুসলমান হওয়ার কথা ছিল আমার জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আমার তো ইমান নষ্ট। আমি বুঝি কেন ইমান নষ্ট। আমার দ্বারা 5 ওয়াক্ত জামাতে সালাত হয় না, আমি কোরআন বুঝি না, আমি নবীর হাদিস বুঝি না, আমার ইবাদত করতে মজা লাগে না, তাহাজ্জুদের সময় উঠতে পারি না, গুনাহ থেকে বাঁচতে চাই, গুনাহ করে ফেলি, হারাম জিনিসে জড়াইয়া যাই, শিরিকে জড়াইয়া যাই, বেদাতে জড়াইয়া যাই, নানান সমস্যা। আবার হে বুঝেও, তালে ঠিক আছে, হে বুঝেও যে আমি গুনাহ করতেছি, কিন্তু ছাড়তে তো পারে না। তার মানে ঈমান নষ্ট হয়ে গেছে। এই প্রশ্নটা এখন পর্যন্ত নিজেরে করতে পারেনি যে আমার যে নষ্ট হওয়া ঈমানরে সার্ভিসিং করবার জন্য আমি কার কাছে যাব? এই যুগ যুগ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নষ্ট মানুষগুলোরে ঠিক করবার জন্য 2টা ব্যবস্থা করেছেন। কয়টা ব্যবস্থা? এটা সারা জীবন যেন মনে থাকে। আমি আর কিছু না বললেও এই কথাটা মনে রাখবেন যে আমরা যা কিছু নষ্ট হয় একজন দিয়ে ঠিক করাইতে পারি, ওইটার একটা ইঞ্জিনিয়ার থাকে। কিন্তু নষ্ট হওয়া মানুষ, যার চরিত্র নষ্ট, যার ঈমান নষ্ট, এই মানুষ কোথায় গিয়া তার ঈমান মেরামত করবে? এই জিনিস প্রশ্নই করতে পারিনি আমরা নিজেরে। এই ব্যবস্থার জন্য আল্লাহ 2টা কাজ করেছেন। একটা হচ্ছে নবী রাসূল পাঠাইছেন, সুবহানাল্লাহ। আর আরেকটা হচ্ছে নবী রাসূলদের সাথে আসমানের ওহী নাজিল করেছেন, সুবহানাল্লাহ। এখন যারা নবী রাসূলের কাছে নাই, আসমানি ওহীর কাছে নাই, ও কোনোদিন সার্ভিসিং হবে না। প্রশ্ন একটা দাঁড়াইতে পারে যে বুঝলাম কথা, কিন্তু নবী রাসূল তো এখন পাবো কোথায়? প্রশ্ন আসে না? নবী রাসূল তো এখন নাই। এর সমাধান আমাদের নবী দিয়ে গেছেন। তিনি বলেছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে আমার এই দায়িত্ব কারা পালন করবে? আমার এই দ্বীনের শিক্ষা কার কাছে গেলে পাওয়া যাবে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। যারা হক্কানি আলিম হয়, যারা কোরআন হাদিসের কথা বলে, যারা শিরিক করে না, বেদাত করে না, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এই ধরনের সত্যিকারের আলিম যারা, তারা কোরআন এবং হাদিসের যে কথাগুলি আল্লাহ ওহী নাজিল করেছেন, এটা তাদের জাতিকে তারা অনুবাদ করে বুঝাইয়া দেবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআন বা ওহী হেফাজতের একটা অংশ। আপনি আশ্চর্য হবেন, অবাক হওয়ার কিছু নাই। আমাদের এই পৃথিবীতে যেখানে আমরা বাস করি, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় বুঝি, তাই না? এখন আমি যদি অনর্গল বাংলা বলতাম, আরবি বলতাম, বুঝতেন না আপনারা। যদি অনর্গল ইংলিশ বলতাম, হয়তো 2-1 জন বুঝতেন, অধিকাংশই বুঝতেন না। এই জন্য প্রত্যেক নবীরে আল্লাহ স্বজাতির ভাষা দিয়ে বুঝায়। বক্তব্য দিতে হলে জাতির ভাষায় দিতে হয়। আল্লাহ নবীকে পাঠাইছেন স্বজাতির ভাষা দিয়া। আমাদের নবী আরব দেশে আসছিলেন, আরবি ভাষা দিয়ে পাঠাইছেন। অনেক নবী হিব্রু ভাষায় পাঠাইছিলেন, বিভিন্ন ভাষায়। বর্তমান বাংলাদেশে কম বেশ 250-র মতো ভাষা আছে। আবার একটা দেশের মধ্যে অনেকগুলি আঞ্চলিক ভাষা আছে। আমি সিলেটের মানুষ, আমি সিলেটি ভাষায় কথা বললে আপনারা কোনটা বুঝতে নাই, কিচ্ছু বুঝবেন না আপনারা। চট্টগ্রামে চলে যান, ওখানে গেলে কি কয় না কয় আপনি টাস্কি লেগে যাবেন, কিছুই বুঝবেন না। তে এতগুলি ভাষা, তাইলে ওই ভাষার মানুষগুলো হেদায়ত পাবে কিভাবে? আর আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাজ্জালনাল কোরআন নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন হেফাজত মানে কি বুঝেন? এটা কেউ ধরবে না, পোড়াবে না, এটার কেউ অপমান করবে না, এটা নো। কোরআন যদি 1000 কপি কেউ পোড়াইয়ে ফেলে, কোরআনের কিচ্ছু হবে না।
আল্লাহ সুদুরিল আলিমিন, আলিমদের অন্তরে, হাফিজদের অন্তরে আল্লাহ কোরআন লিখে দিয়েছেন। বর্তমান পৃথিবীতে যদি সম্পূর্ণ কোরআনের কপি পুড়িয়ে দেওয়া হয়, উধাও করে দেওয়া হয়, তারপরেও এক সপ্তাহ লাগবে না হুবহু এই কোরআন তৈরি করতে। হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের সিনার মধ্যে এই কোরআন লেখা আছে। এটা হচ্ছে আল্লাহর হেফাজত। কিন্তু এই হেফাজত শুধু শব্দের হেফাজত না, এটাও একটা হেফাজত যে আল্লাহ যে কোরআনটা নাজিল করলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষ অন্ধকারে আছে, মানুষ মূর্খতার মধ্যে আছে, মানুষ জাহালতের মধ্যে আছে, দিন বুঝে না, দিনরে উল্টা বুঝে, দিনের নামে বেদিনীকে দিন মনে করে। এই মানুষগুলোকে কিভাবে সার্ভিসিং করে ভালো পথে আনা যায়, আল্লাহ বলছেন আমি এই কিতাব নাজিল করেছি এটা দিয়ে। এখন কিতাব তো কিতাবের জায়গায় আছে, তাহলে এটা মানুষ বুঝবে কিভাবে? সবাই তো আলেম না। এই জন্য প্রত্যেক ভাষার থেকে, প্রত্যেক দেশ থেকে, প্রত্যেক এলাকা থেকে আল্লাহ কিছু মানুষকে নির্বাচন করবেন, যার মধ্যে ওই আরবি কোরআনটা তার নিজের ভাষায় বুঝাবার যোগ্যতা দিবেন এবং সে তার জাতিকে বুঝাইয়া দেবে। এটা যে বুঝায় তার কোনো ক্রেডিট না। আমি আব্দুর রহমান এখানে খুতবা দিচ্ছি, এখানে আমার 1% কোনো ক্রেডিট নাই। আল্লাহ যদি এই মুহূর্তে ইচ্ছা করেন আমাকে মাথা ঘুরিয়ে ফালাই দেবেন, একটা কথা আমি বলতে পারবো না। এটা আল্লাহ তার কোনো বান্দা দিয়ে এই কাজটা করাই আনেন। যেহেতু নবী আসবেন না, তাইলে এই কাজটা কে করবে? আল্লাহ তার কোনো বান্দাকে তৈরি করে এই কাজটা করায় নেবেন। আমি এখানে খুতবা না দিলে আরেকজন দিচ্ছে, আমি হয়তো একদিন আসছি, এইভাবে উনি দিবেন না, আরেকজন আল্লাহ তৈরি করে দিবেন। এটা কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবে। তো এতক্ষণে যেটা বলছিলাম, নষ্ট মোবাইলের জন্য মেকার আছে, নষ্ট মাইকের জন্য মেকার আছে, আর নষ্ট ইমান, নষ্ট চরিত্রের জন্য আল্লাহ কয়টা জিনিস দিছেন? দুইটা। একটা হচ্ছে নবী রাসূল, আর নবী রাসূলের অবর্তমানে আলেম ওলামা, আর আরেকটা হচ্ছে আসমানের ওহী। এটা সারা জীবনের জন্য মুখস্থ রাখবেন। কেউ যদি প্রশ্ন করেন তাহলে সে উত্তর দিতে পারবে না, আপনি বুঝাই দেবেন যে দুই জিনিসের টাচ ছাড়া কোনো নষ্ট মানুষ ঠিক হবে না। কারণ যে মানুষ সারা বছর কোরআন পড়ে না, সারা বছর আলেম ওলামার সুহবত নাই, একটা মাসলাও জিগায় না কাউরে, আর এ বলতেছে আমার ইমান ঠিক আছে, আমি মরলে জান্নাতে যাব, অসম্ভব। এটা কি করে হয়? সে তো রাস্তাই পায়নি, তার ভিতরে আলোই জ্বলে নাই। এবার আল্লাহ বলছেন রমজানের মাস, এই মাসে কি হয়েছে? বলে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে তো কি হয়েছে? বলে এটা হুদাল্লিন নাস, সমস্ত মানুষকে হেদায়েত দিবে। এখন ওই কথা যেটা বলছিলাম যে সময় একটা এভারেজ সময়, একটা আছে তার থেকে গুরুত্বপূর্ণ সময়। 11 মাস আমরা কাটাইলাম একভাবে, এখন আমাদের সামনে রমজানের মাস আসছে। আমরা সবাই এটা জানি 11 মাসের থেকে রমজানের মাস গুরুত্বপূর্ণ। জানি না জানি। আবার ওই যে বলছিলাম সুপারলেটিভ ডিগ্রি একটা আছে, সবচেয়ে উত্তম। এই রমজানের মাসের মধ্যে আবার একটা রাত আছে যেটা ওই পুরা মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। একটা রাত যে ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঈমানের আশায় ইবাদত বন্দেগী করতে পারে, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই সময়গুলো আমাদের এখন সামনে। এখন এই বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, বললে অনেক সময় চলে যাবে। এতক্ষণ আমি যা শুরুর থেকে বললাম একটা জিনিস বুঝাবার জন্য, সেটা হচ্ছে আল্লাহ আমাদের যে সময়টা দিয়েছেন সেই সময়টা হুর 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 করে আমাদের থেকে চলে যাচ্ছে। আমরা মৃত্যুর দুয়ারে যখন যাব তখন আল্লাহকে বলবো, আল্লাহ আমার কাজ বাকি আছে, সময় ফেরত দাও। তখন আল্লাহ কি বলবেন? এটা কখনোই হবে না, একেবারেই অসম্ভব। এই কথাটা কোথায় আছে? নাই। সূরা মুমিনুনের 99-100। এটা বড় মারাত্মক। আমার সেকেন্ডে এই আয়াতটা মনে পড়ে, সেকেন্ডে মিনিটে এই আয়াতটা মনে পড়ে যে আল্লাহ বললেনটা কি, যে সময় আমার যাচ্ছে কিন্তু মৃত্যু আসলেই আমি বলবো আল্লাহ আমারে সময় দেও, আর আল্লাহ বলবেন যে কখনোই হবে না। তখন আমার হবেটা কি? আমার কি হবে তখন? এরপরে বললাম কি, যে সময়ের 3টা ধাপ আছে, প্রত্যেকটা কাজের 3টা ক্যাটাগরি থাকে। মোটামুটি স্বাভাবিক, কিছু ভালো, সবচেয়ে ভালো। তো এভারেজ একটা সময় এর চেয়ে ভালো, আর একটা সময় সবচেয়ে ভালো। তাইলে আমরা 11 মাস একভাবে কাটাচ্ছি।
রমজানের মাস এর চেয়ে গুরুত্বপূর্ণ, লাইলাতুল কদর তার চেয়েও গুরুত্বপূর্ণ। কখন খুঁজবো এটা? তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাজান, রমাদানের শেষ দশকের বেজুর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করে নেবা। এই জন্য আল্লাহ নবী এক রাতকে নির্দিষ্ট করতেন না, যাতে এই উম্মত বেশি বেশি নেকি করতে পারে। লাইলাতুল কদর কোনো বছরে 21-এ চলে যেতে পারে, কোনো সময় 23-এ যেতে পারে, কোনো সময় 25-এ যেতে পারে, কোনো সময় 27-এ যেতে পারে, কোনো সময় 29-এ যেতে পারে, এই 5টা রাত। তবে উলামারা বলছেন 27-এর সম্ভাবনাটা বেশি, কিন্তু সিল মেরে দেন নাই যে 27-ই হবে, অন্য কোনো দিন হবে না। এই জন্য শেষ দশকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালাল আশরু, বুখারীর এই রমজানের সিয়ামের অধ্যায়গুলো পড়লে এই হাদিস সবগুলো পাওয়া যাবেন। আমার সব রেফারেন্স সামনে ছিল, এবারে ছিল, কিন্তু আমি সবগুলো বলতে গেলে মূল কথাটাই বলা হচ্ছে না আমার। যখন রমজানের শেষ দশক আসতো, সাদ্দা মিরাজাহু, কোমর কষে বাঁধতেন, আইকাজা আহলাহু, পরিবারকে জাগায় দিতেন, ওঠো আর বসে থাকার সময় নাই। এমনি তো 11 মাস একভাবে গেছে, রমজানের 20 দিন গুরুত্বপূর্ণ সময় একভাবে আর একটু গুরুত্ব দিয়ে কাটাইছো, কিন্তু শেষ দশক আর বসে থাকার সময় নেই। এই জন্য আল্লাহ নবী একটা সুন্নাহ পালন করতেন রমজানের শেষ দশকে বিশেষভাবে। সেই সুন্নাহটার নাম কি বলেন তো? ইতিকাফ। সেই সুন্নাহর নাম কি? ইতিকাফ। ইতিকাফ বাংলায় বলে ইতিকাফ, শব্দটা হলো ইতিকাফ। এটা কোরআনে আছে, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ করো। এবার আমি বলি তো, একজন বলেন তো ইতিকাফ শব্দের শাব্দিক অর্থটা কি? খতিব কথা বলতে পারে একজন। ইতিকাফ শব্দের অর্থ আল হাবসু, আটকিয়ে ফেলা, অবস্থান করা, নিজেকে বেঁধে ফেলা, কোনো জায়গায় আবদ্ধ করে ফেলা। জেলের মধ্যে মানুষ নিজেকে আবদ্ধ করে ফেলে। তো এই ইতিকাফকে ইতিকাফ বলা হলো এই জন্য যে আমরা হাজারো কাজ, হাজারো টেনশন নিয়ে থাকি, মনে অনেক ইচ্ছা জাগে, আহারে ছোটোবেলায় কোরআনটা ঠিক করতে পারি নাই ভালোভাবে, এখন মন চায় খুব সহি শুদ্ধভাবে তিলাওয়াত করব, মন চায় না। কোরআন অর্থ শিখতে পারি নাই, মন চায় কোরআনের অর্থ শিখব। ভালোভাবে ইলিম শিখতে পারি নাই, এখন মন চায় একজন ভালো আলিমের কাছে গিয়ে 1 ঘন্টা সময় দিব, একটু ইলিম শিখবো। এগুলো মনে জাগে না? আপনার না জাগলেও অনেকের জাগে, এবং জাগে যে এটাও সত্য। আমাদের সাথে তো মানুষ কথা বলে, যারা ছোটোকালে ইসলামের টাচ পায়নি, সঠিক দিন ধর্ম শিখতে পারেনি, বয়স হলে যারা সঠিক দিন ধর্মের বুঝ পায়, তারা প্রতি মুহূর্তে আফসোস করে যে আরও আগে এটা শিখলাম না কেন। যদি ওই আগের সময়টাতে চলে যেতে পারতাম, যদি আজকে আমি 10-12 বছরের ছেলে হইতাম, 15 বছরের বালক হইতাম, তাহলে তো ওই সময় থেকে আমি বিশুদ্ধ সুন্নতের উপরে আমল করে আমার সময়টা, আমি জীবনটা গড়তে পারতাম। আফসোস হয় কি হয় না এই জিনিসটা? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা, এই রমজানের সময়টা আমাদেরকে দিচ্ছেন ওই গেপগুলো কভার করবার জন্য। অতএব একটা আশা আমাদের আসে, সেটা হলো যে আল্লাহ তওবার দরজা এখনও বন্ধ করেন নাই, তওবার দরজা এখনও খোলা আছে। এখন আরেকটা বিষয় সামারি করি। এতক্ষণে গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা আফসোস করব কিন্তু পরে কোনো কাজ হবে না। অতএব এখন থেকে এই যে মসজিদ থেকে যাবেন, যদি মনে রাখতে পারেন আমার কথা, আমি আর কবে আসতে পারবো জানি না, হয়তো জীবনেও আর আসা হবে না, আবার একাধিকবার হইতেও পারে, এটা মালিক জানেন, আমি কিচ্ছু জানি না, আমার টার্গেটে এটা নাই। এখন এইখান থেকে যাওয়ার সময় যদি আজকের খুতবার উপরে আমল করতে চান, তাহলে আমি একটা আমল বাতায়া দেব, যদি পারেন কিনা দেখেন। এটা করা না করা আপনার দায়িত্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানা ইয়াউমুল জুমআ, যখন জুমার দিন আসবে, ফাকসিরু আলাইয়া সালাত, তখন বেশি বেশি আমার উপরে দুরূদ পাঠ করো, আমার উপরে সালাত ও সালাম পেশ করো। কেননা তোমাদের এক একটা সালাম আমার কাছে পৌঁছাইয়া দেওয়া হয়, আর যে ব্যক্তি একবার আমার উপরে দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আবার বলেন যে ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে হবে সেই ব্যক্তি যে আকসারুহুম আলাইয়া সালাতান, আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন আমি বলবো, আমার থেকে দূর হয়ে যাও সেই ব্যক্তি
যে আমার শিখানো সুন্নতের উপরে না চলে বেদাতি আমলে লিপ্ত হয়ে গেছিল। সুবহানাল্লাহ, কত পরিষ্কার কথা, কথায় কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। আল্লাহ নবী বললেন সবচেয়ে কাছে কে থাকবে? যে নবীর উপরে বেশি দুরূদ পড়ে। এখন আপনি বাসায় গেলেন, যাইতে যাইতে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, কারো 5 মিনিট, কেউ অনেক দূরের থেকে আসছেন, আমি সেটাও জানি। এখানে মহল্লার বাইরে থেকে অনেকে আসছেন খুতবা শুনবার জন্য, আপনার হয়তো 20 মিনিটও যাইতে পারে। কোনো কথা বলার দরকার নাই। ভাই একটা কথা বলি, আমরা বন্ধু বান্ধব, পরিবার পরিজন যাদের নিয়ে সারাটা জীবন ব্যস্ত থাকি, আপনার বউর জন্য কত পরিশ্রম, কিন্তু কয়েকদিন বউরে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেন, বউর স্বার্থ আপনার দ্বারা হাসিল না হোক, টাস করে বলবে তুমি তোমার মতো জামাই ভাই আমার তো জীবনটাই শেষ, তোমার দ্বারা আমার কিছুই হইল না। সবাই স্বার্থের জন্য থাকে, শুধু মা নিঃস্বার্থ, বাবা নিঃস্বার্থ, এরপরেও মার আবদার রক্ষা না করতে পারলে বলবে তোর মতো ছেলের আমার দরকার নাই। মাঝে মাঝে বলে না? বলে না? তো যাদের জন্য ভাই, যেসব বন্ধু বান্ধবের জন্য আমরা জীবন দিয়ে দিতে চাই, কেউ আমার দায়িত্ব নিবে না। আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে, ফেরেশতা ইয়া জিজ্ঞাসা করবে, তখন দেখবেন আমি একমাত্র আমি ব্যক্তি ছাড়া আমার বাবাও আসেনি, মাও আসেনি, বউও আসেনি, বন্ধু বান্ধব কেউ প্রশ্নের উত্তর দিতে আসেনি। যদি আমিও নিজে উত্তর দিতে পারি, ফেরেশতা বলবে তুই জান্নাতের মতো শুয়ে থাক, জান্নাতের সাথে তোর সম্পর্ক। আর যদি উত্তর আমি দিতে না পারি, ফেরেশতা বলবে লা দাঁড়াইতা ওলা তালাইতা, পড়াশোনাও করস নাই, বুঝার চেষ্টা করস নাই, এবার মিত্রা খাতুন মিন হাদিদিন, লোহার মুগুর নেবে, বাড়ি শুরু। ভাই এই বাড়ি আমার উপরে আসবে, আমার বাপ মা বন্ধু বান্ধবের উপরে আসবে না। এই বাড়ি আমার উপরে আসবে, কেউ দায়িত্ব নিবে না। এই জন্য আড্ডাবাজি কমাইতে হবে, এখন থেকে কমাইতে হবে। রমজানের দিন সামনে, গল্প কমাই দিতে হবে। এই মোবাইলের ফেসবুক, ইউটিউব এগুলা একবারে সীমিত করে ফেলেন, প্রয়োজন ছাড়া ঢুইকেন না। এটা শয়তানের একটা ফাঁদ। ওই দেখবেন যে এমনি একটু দেখি একটু খবর টবর দেখি, দেখবেন যে ওই নিয়ত করবেন 5 মিনিট, চলে গেছে 1 ঘন্টা। আমার এই কথা আপনি ফালাই দিতে পারবেন না, ফালাই দিতে পারবেন না, অপশন নাই। কমায় দেন। এখন বলবেন কি দুরূদ পড়বো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এত লম্বা দুরূদ কিচ্ছুর দরকার নাই। আপনি শুধু বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটাও দুরূদ। আবার যদি বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটাও দুরূদ। আবার যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ। ছোট ছোট দুরূদ আছে, একবার পড়বেন 10 নেকি, 10 গুনাহ মাফ, আল্লাহর 10টা রহমত নাজিল হয়। আর কিয়ামতের দিন আল্লাহর নবীর সবচেয়ে কাছে টেনে নেবেন সেই ব্যক্তিটাকে। অথচ এই গুরুত্বপূর্ণ আমলটা শুক্রবারে আমাদের মনে থাকে না, মনে থাকে না। বয়ান সারাক্ষণ দেওয়া যাবে, কিন্তু জীবন পরিবর্তন না করলে, প্রতি জুমায় খুতবা দিচ্ছি, আপনারাও প্রতি জুমায় খুতবা শুনছেন, কিন্তু মানুষের যে অবস্থা, সুবহানাল্লাহ, এক এক এলাকায় গেলে এক এক নতুন অভিজ্ঞতা হয়। মানুষের যে অবস্থা দিন ধর্মের আর দিনী জ্ঞানের, অবাক হওয়ার বিষয়, অবাক হওয়ার বিষয়। আপনি একটা সঠিক কথা বললে সে আপনাকে উল্টা ভুল প্রমাণ করার চেষ্টা করবে। একটা জিনিস আপনি হাদিস দিয়ে বলবেন, সে বলবে আমার বাপদাদা অমুক তমুক এটা করছে, হাদিসের গুরুত্ব তার কাছে নাই। তারে আপনি কিভাবে বুঝাবেন? সে আপনারে আরো বোকা বানাবার চেষ্টা করতেছে। এই সমাজে আমরা বসবাস করি নাকি? আমার কথা বুঝেন নাই? এই সমাজে আমরা বসবাস করি যেখানে অধিকাংশ মানুষ দিনের সঠিক এলিম থেকে বঞ্চিত। অমুক কি বলছে, অমুক কি বলছে, বাপদাদা কোনটা করছে, এর উপরে চলছে তো চলছে। আমি একটা এভারেজ কথা বললাম, আমি কোনো ব্যক্তিকে বা কোনো দল মাঝহাব কাউকে আমি নির্দিষ্ট করে কিছু বলছি না, আমি আমাকে বলছি যে আমরা এমন এক সমাজে, এমন এক দেশে, এমন এক জায়গায় বসবাস করতেছি, ওই সবাই যার যার মতো করে একটা দিন ধর্ম বানিয়ে আমরা পালন করতেছি। ধর্ম কি আমার পকেটের হাওয়াই লাড্ডু? তা তো না, এটা আল্লাহর দেওয়া জিনিস। ধর্ম এক জিনিসের নাম, সেটা হচ্ছে কাল আল্লাহ, আল্লাহ যেটা বলেছেন ওইটার নাম ইসলাম। কালা রসুল্লাহ, রসুল যেটা বলেছেন ওইটার নাম ইসলাম। আমি আব্দুর রহমানের 1000 কথার 1 পাই মূল্য নাই। আমি যদি আল্লাহর কথা বলি, রাসূলের কথা বলি, রাইট, এইটা ঠিক আছে। আর যেটা আল্লাহর কথা না, রাসূলের কথা না, আমি আব্দুর রহমান কেন, আমার 14 গোষ্ঠী এলো, এই কথার কোনো দাম নাই। ইসলাম এই জিনিস, 2 জিনিস দিয়ে চলে। একটা হইলো আল্লাহ বলেছেন, আর একটা হইলো রাসূল বলেছেন। এখন তাহলে বাড়িতে যাওয়ার সময় মনে থাকবেন ইনশাল্লাহ কোন আমলটা করবেন?
সময় আমার কমে গেছে, এই জন্য আমি এখন সামারি সংক্ষেপের দিকে যেতে হবে। আর কিচ্ছু পারেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, দেখি বলেন তো একটু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই বাক্যটা পড়তে পড়তে বাড়িতে যাবেন, যতবার পড়বেন ততবার 10টা করে আল্লাহর রহমত আপনার আমার উপরে আসতে থাকে। আরও অনেক হাদিস আছে, আমার সেটা বলার সময় নাই, যে যদি কোনো মানুষের অধিক টেনশন থাকে, অনেক সমস্যা থাকে, তাহলে সে যেন নবীর উপরে বেশি বেশি দুরুদ পাঠ করে এবং ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। এই দুরুদ আর ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রিজিকে বারাকা দান করেন, তার টেনশন দূর করে দেন, তার মানে যাবতীয় সমস্যার সমাধানের ব্যবস্থা আল্লাহ করেন। এত ফজিলত দুরুদের, আমাদের একটা বই আছে দুরুদ নামে, এত ফজিলত, কিন্তু এই আমলটারে আমরা গুরুত্ব দেই না। একটা মাত্র আমল আছে, এই কথা বলে এই পয়েন্ট শেষ করে দিচ্ছি, একটা মাত্র আমল আছে যেটা আল্লাহও করেন, ফেরেশতারাও করে, আর আল্লাহ বলেছেন অতএব হে দুনিয়ার মুমিন মুসলমান তোমরাও করো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠ করেন, ফেরেশতারাও পাঠ করে। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে সালাত ও সালাম পেশ করো। এখন শেষের দিকে আমি গুছাই ফেলতে হবে খুতবা। এই রমজানের মাস, এটার এতক্ষণ কথা বলার অর্থ হলো সময়ের গুরুত্ব দিতে হবে। কি করতে হবে? সময়ের গুরুত্ব দিতে হবে, যাতে আমার সময়টা নষ্ট না হয়ে যায়। এখন রমজান মাস শুরু হলে আমার সামনে কিছু এবাদত আছে, সব সময়ে আমরা করি, রমজানে সেটা আরও গুরুত্ব দিয়ে করব। আর কিছু এবাদত আছে রমজানের জন্য বিশেষ, সেটা আমরা করব। আমরা সব সময় সালাত আদায় করি, রমজানেও করব, তবে অবশ্যই গুরুত্ব দিব 5 ওয়াক্ত সালাত জামাতে যাতে না ছুটে যায়। এই জায়গায় ফেল মানে সব ফেল। যার সালাতের হিসাব নষ্ট হবে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, এটা কাউন্টে আসবে না। আমি হাদিস বলতে পারলাম না, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, যে প্রথমেই নামাজ। এই জিনিস আরেকটা সংক্ষেপে শেষ করে দেই। একটা মানুষের উপরে যদি সে মুমিন মুসলমান হয়, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন বালিগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ মানুষ করে, এই 5 ওয়াক্ত ফরজ সালাতের উপরে আর বড় কোনো কাজ আল্লাহ কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। এত মারাত্মক একটা কাজ আল্লাহ দিয়েছেন, ঘন্টায় ঘন্টায় কতক্ষণ পর পর আসে। এটা দিয়া প্রমাণ হয় আমি মুসলমান নাকি আমি কাফির, এটাই পার্থক্য করে দেয়। এটা গেল। তারপরে আমরা সিয়াম রাখবো, রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই এখন থেকে পাকাপোক্ত নিয়ত করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই মাসের বরকত আমাকে দান করো, এবং প্রত্যেকটা সিয়াম যেন এমনভাবে তোমার জন্য রাখতে পারি যে সিয়াম রাখলে তুমি কবুল করবা, আর যে সিয়াম রাখলে তুমি আমার জন্য রাইয়ান নামক জান্নাতের দরজা খুলে দিবা। সুবহানাল্লাহ। এই যে এখানে আছে রেফারেন্সগুলো, আমার বলার সময় নাই। এই যে ইন্না ফিল জান্নাতে বাবান ইউকালু লাহুর রাইয়ান, মুসলিমের 1152, বুখারীর 1896, যে জান্নাতে একটা দরজা আছে, যে দরজার স্পেশাল একটা নাম আছে, সেই নাম হচ্ছে রাইয়ান। রাইয়ান মানে তৃপ্তি। রাইয়ান মানে কি? তৃপ্তি। দুনিয়াতে রোজাদার খায় না, উপাস থাকে, কষ্ট পায়। আল্লাহ বলবেন ওই যে দুনিয়াতে কষ্ট করছো, তখন তোরে যে জান্নাতের দরজা দিয়া ঢুকামু, এটার নামই দিছি তৃপ্তি। এখানে গেলে তার সব তৃপ্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, সাইম ছাড়া, রোজাদার ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু আপনার মহল্লার দোকানে পর্দা দিয়া মানুষ রোজা ভাঙবে। আপনি বিশ্বাস না করলেও আমার এই বিশ্বাস আছে, আপনার মহল্লায়, আপনার এলাকায় মানুষ ফরজ রোজা ভাঙবে। ঈমান নাই, ইলম নাই, এই দুইটা জিনিসের অভাবের কারণে। এই জন্য সবসময় ঈমান যার যত বেশি তাজা হবে, সে নেক কাজে তত দ্রুত আগায়া যাবে, আর গুনার থেকে তত দূরে থাকবে। আর যার ঈমান যত দুর্বল, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় যত দুর্বল, সে নেক কামে তত পিছে, গুনার কামে তত আগে। আমরা জানি ঈমান আনলে জান্নাত হয়, নামাজে জান্নাত হয়, রোজায় জান্নাত হয়, হজ যাকাত ইত্যাদিতে জান্নাত হয়। আর এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের 46 আয়াত, বলেন তো কি বললাম? আপনি পাঞ্জাবি ধরছেন কেন? পাঞ্জাবি ছেড়ে দেন, আমার দিকে তাকায় থাকবেন। আর এত সহজে এত কথা তো পাইবেন না, আমি নামে যাব একটু পরে, রাগ করিয়েন না আবার। এক একটা কথা মণিমুক্তার চেয়েও দামি।
সূরা আর রহমানের 46 নম্বর আয়াতে আল্লাহ কোনো আমলের কথা বলেন নাই, শুধু একটা জিনিসের কথা বলছেন আমি তোরে 2টা জান্নাত দিব যদি এই কাজ করতে পারো। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আসেননি কেউ হাফিজ? আসেনি এই আয়াতটা? পান নাই কোনোদিন? পাইছেননি? ওয়ালিমান 46 আয়াত আর রহমানের, খুললেই পেয়ে যাবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, মানে কি? যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, অর্থাৎ আমি গুনাহ করতে পারবো, কিন্তু গুনাহ করে আল্লাহর কাছে জবাব কি দিব? আমি ফরজ নামাজ ছাড়তে পারবো, রোজা ছাড়তে পারবো, আল্লাহ যখন জিজ্ঞাবেন ফরজ না রোজা আসছিল রমাজানের মাস, তুই রোজা ভাঙলি কেন? ফরজ সালাত নামাজের জামাতের সময় তুই কাজা করলি কেন? এইদিকে মসজিদে জামাত চলছে, তুই ওইদিকে পাশ কাইটা চইলা গেলে, এটা করলে কেন? তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? খালি এই ভয়টা যার অন্তরে জেগে যাবে, আল্লাহ বলছেন তার দ্বারা গুনাহ সম্ভব না, আর তার দ্বারা নেক আমল ছেড়ে দেওয়া অসম্ভব না। অনেক কোটি টাকা দিবেন যে একটা রোজা ভাঙ, ওই কোটি টাকা লাথি মেরে ফেলে দিবে, দরকার নাই আমার 1 কোটি টাকার, আমি রোজা রাখবই। এই ব্যক্তিকে আল্লাহ বলেছেন ওই আমার ভয়, জাহান্নামের যাওয়ার ভয়, আমার সামনে জবাবদিহিতার ভয় তোর অন্তরে জাগার কারণে তোর সব ঠিক হয়ে গেছে, এবার তোর জন্য আমি 2টা জান্নাত, সুবহানাল্লাহ, 2টা জান্নাতি, নিম্নমানের জান্নাতি দুনিয়ার 10 গুণ যদি পায়, তাইলে যদি বড় মাপের জান্নাতিরে আল্লাহ 2টা জান্নাত দেন, তাইলে কত দুনিয়া পাবে, কত জায়গা পাবে, এর হিসাব আছে কোনো? তাহলে এটা গাফলতি করা যাবে। এবার একটা সালাত আসবে তারাবিহ, যেটাকে বলি আমরা কিয়ামুল লাইল, এটার কয়েকটা নাম আছে, সালাতুত তারাবি, তারাবির নামাজ, আবার বলা হয় এটার কিয়ামুল লাইল, আবার এটার আরেক নাম হচ্ছে তাহাজ্জুদ, ওই রাতের সালাতগুলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে একা একা পড়তেন, পরে 2-3 দিন সাহাবীদের নিয়ে পড়ছিলেন, এরপরে ফরজ হওয়ার ভয়ে আল্লাহ নবী আর এটা কন্টিনিউ করেননি, কিন্তু সাহাবাই কেরাম একজন ইমামের পিছনে তারা এই সুন্নতটাকে চালু করেছিলেন। অতএব এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করার দরকার নাই। শুনেন, ইখতিলাফি মাসলা নিয়ে আমাদের মধ্যে যে দ্বন্দ্বগুলো হয়, আমি এটা বলতে চাচ্ছি না, কিন্তু এক কথায় আপনার অনেক সমস্যার সমাধান হবে। এই ইখতিলাফটা আমরা কেউ করিনি, তৈরি করিনি, আমি আব্দুর রহমানও করিনি। এই যে আমিন জুড়ে না আসতে, হাত কোথায়, রফুল ইয়াদাইন করা না করা, তারাবি কয় রাকাত, এইটা ইখতিলাফ এই যুগের একজনও তৈরি করেনি। এটা ওই ইসলামের সূচনার থেকে কিছু সাহাবায়ে কেরাম থেকে, এরপরে ইমামদের থেকে আসছে। কেন হয়েছে এটা? এটা হচ্ছে হাদিসে কোরআনের শব্দের ভিন্ন ভিন্ন অর্থ থাকার কারণে ভিন্ন ভিন্ন মত হয়েছে। হাদিস বর্ণনায় রাবিরা ভিন্ন ভিন্ন হাদিস বর্ণনা করেছেন, এই জন্য ভিন্ন ভিন্ন মত হয়েছে। এখন আপনার আমার দায়িত্ব কোনটা? আমি যদি যোগ্যতা থাকে আমার সব যাচাই কইরা যেটা বেশি বিশুদ্ধ সেটা মানার, তাইলে এনাফ। আর যদি আমার সেই যোগ্যতা না থাকে, তাইলে আমি একজন নির্ভরযোগ্য আলেম, যে আমার কাছে একজন সঠিক মুহাক্কিক আলেম যার জ্ঞান যোগ্যতা আছে, তারে জিজ্ঞেস করে আমল করব। এগুলা নিয়ে কোনোদিন দ্বন্দ্বে যাবেন না। এটার সমাধান আমরা এটা শুরু করিনি, এটার সমাধান আমরা করতেও পারবো না। আপনি যদি দাওয়াত দেন যে সব মানুষকে জুড়ে আমিন কইতে হইব, এটা কিয়ামত পর্যন্ত হবে না। আর যারা জুড়ে আমিন বলে যদি এই দাওয়াত দেন যে সবাই বন্ধ করে ফেলবে, কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না, কারণ এগুলার পিছনে দলিল থাকে। এই জন্য আমি অনুরোধ করব, যেহেতু এই মসজিদে আসছেন, আরও এলাকায় মুমিন মুসলমানরা আছে, আমরা যেটা চাই সেটা হলো যাদের ভিতরে ঈমান আছে আমরা এক হইয়া থাকতে চাই। ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফের ভিতরে ইত্তিহাদ আছে। আপনি রফুল ইয়াদাইন করেন, আমি করি না, কিন্তু ইমানের প্রশ্নে একজন মানুষ শিরিক করে, এই রে আমরা 2 জন মিলে রুখে দিতে হবে। শিরিক মানুষকে জাহান্নামে নিয়ে যায়, রফুল ইয়াদাইন না করলে মানুষ জাহান্নামে যাবে না, একটা সুন্নতের উপরে আমল হবে। যে করবে না একটা সুন্নত বাদ পড়বে, এটার জন্য সে কাফির হবে না। এই অল্প কথায় অনেক বিষয়ে জঞ্জাল আমি কিন্তু বইলা দিলাম, এগুলা নিয়ে কোনোদিন তর্কে যাবেন না। ঈমান আর আমল আর তৌহিদের উপরে থাকতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে। যে ইখতিলাফ আগের থেকে আসছে এটা যার যার পছন্দ অনুযায়ী করবে, এটা নিয়ে মারামারির সমাধান কোনোদিন শেষ হবে না। অতএব এগুলোতে যায়েন না। এখানে যে রফুল ইয়াদাইন করে সেও নামাজ পড়বে, যে করে না সেও নামাজ পড়বে, এটাই হচ্ছে সুন্দর, এটাই হচ্ছে নিয়ম। আমরা মক্কায় মদিনায় যান নাই কোনো সময়? দেখছেন না বিভিন্ন আমলে মানুষ ইবাদত করে, কেউ কোনোদিন ঝগড়া করছে? আমি দেখলাম, আমি সালাত আদায় করতেছি, একজন এখানে বানতেছে, একজন এখানে বানতেছে, অনেক মানুষ দেখবেন এই যে মালিকি মাযহাব বা অন্যান্য এরা আল্লাহু আকবার এই যে ছেড়ে দিছে, কেউ তাকায়ও না যে এমনি নামাজ পড়ে কেন। আর আমরা এমন এক সমাজে বাস করি, কেউ যদি একটু জোরে আমিন কইলায় পরে টার্গেট করে, নাউজুবিল্লাহ।
ভাই এগুলাতে যায়েন না, এইগুলাতে গিয়া এগুলার সমাধান কোনোদিন হবে না। আপনি জানার চেষ্টা করেন, আমল করার চেষ্টা করেন, যেটা ভালো আল্লাহ আপনারে পথ দেখায় দিবেন। আল্লাহ বলছেন, আমি শেষের দিকে আসছি, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা চেষ্টা করবে সঠিকটা জানবার জন্য, চেষ্টা করবে ভালো আমল করবার জন্য, আল্লাহ বলছেন অবশ্যই আমি ভালো আমলের দিকে তাকে পথ দেখায় দেব। সুবহানাল্লাহ, আল্লাহর পথ আল্লাহ তাকে দেখায় দেবেন। অতএব আমি সময় শেষ হয়ে গেছে, সামারি দিয়ে শেষ করে ফেলতেছি। এরপরে রমজানের আমলের মধ্যে আছে শেষ 10 দিনের এতেকাফ। যদি সম্ভব হয় যে কোনো মসজিদে বসে যাবেন, অনেক মজা আছে। তবে এতেকাফে বসে আবার অনেকে গল্পের আসর বসায়, এইটা করতে যায়েন না, এইটার দরকার নাই। যদি কারো সামর্থ্যে কুলায় রমজানে উমরা, আল্লাহ নবী বলছেন কেউ রমজানে উমরা করলে আমার সাথে হজ করার সমান সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে রমজানে দান, এমনি তো আমরা দান সাদাকা করি, কিন্তু রমজান আসলে আল্লাহ নবী মুক্ত বাতাসের মতো দান করতেন। আল্লাহু আকবার। রমজানে দান